রাজ্যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের অন্তর্গত বিভিন্ন কর্মসূচি সফলভাবে চালু করা হয়েছে। সেন্টার ফর অ্যাটমসফেরিক সায়েন্স আইআইটি দিল্লির একটি সমীক্ষা থেকে জানা গেছে, ভৌগোলিক অবস্থান অনুযায়ী গাঙ্গেয় সমতল ভূমির একেবারে শেষ প্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গ। এর কারণে শীতকালে প্রতিবেশী রাজ্য থেকে দূষিত ধূলিকণা বাতাসের মাধ্যমে বয়ে এসে পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং তার ফলে রাজ্যে প্রায় 40 থেকে 50% বায়ু দূষণ বৃদ্ধি পায়। তাই প্রতিবেশী রাজ্য থেকে আগত দূষিত বাতাসের হাত থেকে গোটা রাজ্যের পরিবেশকে রক্ষা করতে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পশ্চিমবঙ্গ রাজ্য বন উন্নয়ন সংস্থা মিলিতভাবে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড বর্ডার সংলগ্ন জেলাগুলিতে একটি পাইলট প্রজেক্ট হিসেবে রাজ্য সীমান্ত জুড়ে ত্রিস্তরীয় সবুজ প্রাচীর বা ট্রান্সবাউন্ডারি গ্রিনারি তৈরি করেছে, যা ভারতবর্ষে প্রথম। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের বর্ডার সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় 795 কিলোমিটার সীমানা বরাবর এই সবুজ প্রাচীর তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় বর্ডার সংলগ্ন কয়েকটি গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। 2023 থেকে 2024-এ 7 কিলোমিটার এবং 2025-এ 407 হেক্টর গাছ লাগানো হয়েছে পুরুলিয়ায় এবং 57,723টি কর্মদিবস রূপায়ণ হয়েছে। তালিকায় রয়েছে বিশেষ ভেষজ গুণাগুণ সম্পন্ন গাছ, তার সাথে রয়েছে বিভিন্ন ফল গাছ, যাতে খাবারের খোঁজে পাখিরা আসে এবং তারা আশ্রয় পায়। ঝাড়খণ্ড বর্ডারের কাছে ওয়েস্ট বেঙ্গল বর্ডারে আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অন্তর্গত পলিউশন কন্ট্রোল বোর্ডের অধীনস্থে আমরা একটা গাছের প্রজেক্ট লাগিয়েছি। 4খানা গ্রাম নিয়ে টোটাল 7,000 চারা আমরা 7 কিলোমিটার জায়গার উপরে লাগিয়েছি এবং তখন চারা গাছ ছিল, এখন চারা গাছ একটু বড় হয়েছে। 3 লেয়ারে আমরা গাছ লাগিয়েছিলাম এবং ভবিষ্যতে ঝাড়খণ্ড থেকে আগত দূষিত হাওয়া রুখতে এই 3 লেয়ার প্রোটেকশন আমাদের কাজে লাগবে। সব মিলিয়ে প্রায় 7,000 বৃক্ষরোপণ করা হয়েছে ঝাড়গ্রাম জুড়ে। বৃক্ষরোপণ প্রকল্পের পরবর্তী স্থান হল জয়পুর ফরেস্ট রেঞ্জ, পুরুলিয়া। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা জয়পুর মৌজা, এখানে 5 হেক্টর প্ল্যান্টেশন হয়েছে। তারপরে আছে পুন্দাগে 5 হেক্টর এবং আরেকটা পাশের মৌজা আছে অররগড়িয়া, সেখানে 10 হেক্টর প্ল্যান্টেশন হয়েছে। বৃক্ষরোপণের 1 বছরের মধ্যে সমীক্ষার মাধ্যমে জানা গেছে, সীমানা বরাবর প্রায় 452টি গ্রামে ইতিবাচক প্রভাব পড়েছে। দূষণ আগের থেকে অনেকটা কমেছে। গবেষকরা জানিয়েছেন, এই ত্রিস্তরীয় সবুজ প্রাচীর শুধু বায়ু দূষণই কমাবে না, তার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব থেকে রক্ষা করবে, জীববৈচিত্র্যকে সংরক্ষণ করবে এবং কার্বন সিঙ্ক হিসেবে কাজ করবে। ফলে আমাদের রাজ্যে একটি সুস্থায়ী ও বায়ু দূষণমুক্ত পরিবেশ তৈরি হবে।